ব্যস্ততার কারণে সেখানে যে আসতে পারবে না, জালঘাটে দিয়ে আসার কথা, এরপরে মূলধি থেকে আসার কথা, অনেক জায়গা দিয়েই অনেকেই ভুল করেছেন যে ভাই শারীরিক অসুস্থ, এই সমস্যা ওই সমস্যা। যাই হোক, তারপরও আপনারা যারা দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদ ধীরে ধীরে আমাদের যে উদ্দেশ্য এবং লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছাতে চেষ্টা করছি। আমাদের উদ্দেশ্য লক্ষ্য ছিল দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদ এর মাধ্যমে তৃণমূলের যত লেখক আছেন সকলকে একটি এক প্ল্যাটফর্মে এনে সকলকে পরিচিত করিয়ে দেওয়া, তাদের লেখা প্রকাশ করে দেওয়া, এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। তারই ধারাবাহিকতায় আমরা প্রতি বছর একটি সাহিত্য সফর করি, নতুন নতুন সদস্য যুক্ত করি, তৃণমূলের লেখকদের খুঁজে খুঁজে তাদেরকে আমাদের দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের সাথে যুক্ত করি। দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদ একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। এখানে কোনো রাজনীতি নেই, এখানে কোনো জাত ভেদাভেদ নেই, এখানে সবাই উন্মুক্তভাবে আলোচনা করে। আমি সকলকে বলি, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদ যে আসবেন, অন্ততপক্ষে যে যে দল করেন, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের একটি সমস্যা, আমাদের টেবিলে কেউ রাজনৈতিক বক্তব্য দেবেন না। আমাদের সাথে অনুষ্ঠানে যারা যুক্ত হন কেউই রাজনীতির বক্তব্য পেশ করেন না। আমরা সকলের প্রতি আমরা সন্তুষ্ট জ্ঞাপন করি যে আজ পর্যন্ত এই দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদ গঠন থেকে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক হানাহানি বা বিদ্বেষ আমাদের মধ্যে ঘটেনি। আমি দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক হিসাবে আমি বলতে চাই, কাজ করতে গেলে অনেক সময় ভুল ত্রুটি হয়, আমারও হওয়াটা স্বাভাবিক। যেহেতু এত বড় একটা দায়িত্ব ভার আমি নিয়ে এই সংগঠন পরিচালনা করার চেষ্টা করছি, সেহেতু যদি আমার এই দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের কার্যক্রম করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা আমাকে নিজ করে ক্ষমা করবেন এবং আমাকে পরামর্শ দেবেন। আজকে যার কারণে আজকে এইখানে আমরা অনুষ্ঠান করতে পারছি, আমাদের রফিক স্যার দীর্ঘদিন ধরে আমাদের সাথে যুক্ত। মূলত তাকে বলার পরেই স্যার আমাকে বলেন, ঠিক আছে আপনারা এখানে আসেন, আপনারা এখানে অনুষ্ঠান করেন, আমাদের কোনো সমস্যা নেই। আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এত সুন্দর একটি পরিবেশ আমাদেরকে অনুষ্ঠান করার জন্য দিয়েছে। ইতিমধ্যে স্যার একটি ঘোষণা করেছে যে এরপরেই আমরা দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের সদস্যদের নিয়ে একটি নৌ ভ্রমণ করব। আমরা ধীরে ধীরে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদ বিভিন্ন প্রোগ্রামে আমরা হাতে নেব এবং নিয়েছি। যেমন দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের কাব্যগ্রন্থ আমরা ইতিমধ্যে অনেক লেখা আমাদের কাছে জমা হয়েছে, শুধু এখন প্রিন্ট দিতে বাকি। আমরা প্রুফ দেখাচ্ছি, আমরা প্রুফটা শেষ হলেই আমরা প্রিন্টে দেবো। যারা এখন পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের কাব্যগ্রন্থে লেখা দেননি, তারা আপনাদের প্রতি অনুরোধ করল আপনারা লেখা জমা দেবেন। সর্বোপরি আমি আপনাদেরকে বলবো, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদ আপনারা যারা সহযোগিতা করে দিন দিন এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা পেশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সকলকে।